যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে আপনি সব কি করতেছেন? না মানে এই ড্রেসটা আপনি কোত্থেকে নিছেন? কোত্থেকে নিছি মানে? এটা আপনাকে কেন বলতে হবে? এটা আপনি নিজে কিনছেন বলেন? না, এটা আমি গিফট পাইছি। গিফট পাইছেন? হ্যাঁ। গিফট পাইছেন না? কে গিফট দিচ্ছে আপনাকে বলেন তো? আশ্চর্য, আপনি এভাবে আমার লেহেঙ্গা ধরে টানটানি কেন করতেছেন? এই আপনিও কি মুরগি খাইছিলেন আর মুরগির ঝোল লাগাইছিলেন? মানে কি? আমি লেহেঙ্গা কোথা থেকে নিছি এটা আপনাকে কেন বলতে হবে? এই একদম চুপ। যেটা জিজ্ঞেস করছি স্ট্রেট অ্যানসার দেন। এই লেহেঙ্গা আপনাকে কে দিছে বলেন? এটা আমার বয়ফ্রেন্ড দিছে। কিন্তু কেন, কি হয়েছে? লেহেঙ্গাতে কি সমস্যা? কই বয়ফ্রেন্ড কই? ও তো আসবে। আসলে কেন যে আসতেছে না, এতক্ষণ হয়ে গেছে। কেন আপনি কেন? বেবি এই ছাড়। তুই আমার লেহেঙ্গা দিছস কিসের জন্য? ওই লেহেঙ্গা আমি পরছি কয়দিন? আমার লেহেঙ্গা আমি রিমির বিয়ের জন্য বানাইছি। তুই ফকিন্নি গার্লফ্রেন্ডকে দিবি তোর? এই ফকিন্নি গসকারে, হ্যাঁ? তুই ফকিন্নি? ওই আমার গার্লফ্রেন্ড, ওর নাম সাবুজি, ওর আমি আদর করে সাবু ডানা ডাকি। সবই তো ফকিন্নি ডেট করস। জীবনে তো আমি একটা কোয়ালিটির মেয়েকে দেখলাম না গার্লফ্রেন্ড বানাইতে। দেখ গিয়া খোঁজ নিয়ে বাপ হয়তো ওয়াসার পানি বিক্রি করে বড় লোক হইছে। ওর বাপে কি করছে তাতে তোর বাপের কি রে? তুই আমার বোন না, তুই আমার মায়ের পেটের বোন হলে এগুলি করতে পারতি না। আমি তো তোর কাছে টাকা চাইছিলাম, তুই টাকা দিস নাই কেন? তুই টাকা দিস নাই দেখে তো আমি চুরি করতে বাধ্য হইছি। আমি তোমার গার্লফ্রেন্ডের জামা কিনার জন্য টাকা দিব এখন। তুই দিবি না? তুই বোন না? তুই বোন নামে কলঙ্ক। এই সম্মান দিয়ে কথা বলবি আমারে। সম্মান তোর দিমু, তুই আমারও সম্মান দে, আমি তোরতে বড়। 4.5 মিনিটের বড় হয়ে একেবারে ক্রিস্টোফার কলম্বাস হয়ে গেছে। 4.5 মিনিট কি কম নাকি? তুই আজ পর্যন্ত আমার ভাইয়া করে ডাকছিস কখনো? শালা তুই বোন নামে কলঙ্ক, কলঙ্ক। তুই মরতে পারস না? তুই মরস না, তুই জন্মের সময় মরে গেলে বাপ মার কষ্ট করে দুইটা বাচ্চা পালতে হইতো না। তো জন্মের পর তুই মরে যাইতি। একটা ভুল বোঝাবুঝির জন্য কি হয়ে গেল? আমি তোমাকে আরো সুন্দর লেহেঙ্গা কিনে দিব, তুমি মন খারাপ করো না। সাবু, ও সাবু, তোমার চুল এত সিল্কি কেন? মিয়াও মিয়াও। তুমি ম্যাও ম্যাও করতেছো কেন? তুমি ম্যাও ম্যাও করতেছো কেন? যাবো, তুমি ম্যাও ম্যাও করতেছো কেন? টুম্পা, এই টুম্পা, টুম্পা। কি তুই প্রতিদিন সকালবেলা চিৎকার করিস কেন? ফাইজলামি পাইছস? প্রত্যেকদিন সকালবেলা তোর বিলাই এসে আমার বিছানায় মুতে কেন? এটা কি তোর বিলাইয়ের ওয়াশরুম নাকি? মামার বিছানায় বাচ্চাটা একটু হিসু করছে তো কি হয়েছে? দেখতস তুই ওটাকে খাটের ভিতর ঢুকাই দিলি। কে মামা? কার মামা? কার বাচ্চা? রিকি, এই আমার রিকি মিকি যে ভদ্র, ওরা কখনো বিছানায় টয়লেট করে না। ওদের জন্য যে জায়গাটা রাখা আছে সেখানে যে প্রতিদিন করে, কিন্তু সকাল সকাল প্রায় এসে এখানে কেন করে তুই বুঝোস না? কেন করে? কারণ ওরা এটাকে বাথরুম ভাবে। ইনফ্যাক্ট আমিও মাঝে মাঝে এটাকে ভুলে বাথরুমই ভাবি, কারণ যে গন্ধ তোর রুমে, এই ছি, মানে
এটা কি তোর মজা নাকি চলো যাও তো টয়লেট ভাববে না তো আমার রিকি মিটাকে কি ভাববে? ঠিকই তো আছে। তুই আসলে ট্রেন করছিস ওদের এখানে মুতার জন্য। আমি বুঝছি না, গোয়েন্দারা যেমন সুইকা সুইকা ট্রেন করায়, তুই ঠিকই তোর বিলাইগুলোরে আমার মুজা সুইকা সুইকা ট্রেন করেছিস যাতে এই জায়গাটা এসে মুতে। ফালতু। আমারও দিন আইবো, দেখ মনে তুই যাবি না বাসা থেকে বাইরে, তোর রিকি আর মিকেরে বস্তায় বইরে এমনে 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 কইরা বোরিং অঙ্কায় ছুঁড়া ফালাই দিমু। কি অসম্ভব না। কি তুই করছিলি একবার আমার রিকিকে বারান্দার মধ্যে বাইন্ধা রাখছিস। তোর পাশান তুই। তোর না সেইডিস তোর নামে আমার তখনই মামলা করা উচিত। আরে যা যা মামলা কর, যা মামলা কর তুই। এই তোর সাত সকালে কি শুরু করেছিস? হ্যাঁ, মানুষের ঘুম ভাঙে ভালো কিছু শুনে, আর আমার প্রতিটা দিন ঘুম ভাঙে তোদের এই বিড়াল নিয়ে ঝগড়াঝাটি শুনে। এই আমি কতবার তোকে বলছি বিড়াল পালার দরকার নেই, এই বের করে। আমার দেখো না আমার বিছানা, তুমি নিজেই তো আদর করো আবার আসছে। আমার দেখো না বিছানার মধ্যে মুতে, আমার প্রত্যেকদিন সকালবেলা এই মুত নিয়ে আমার ঘুম থেকে ভাঙতে হয়। মা এটা কোনো কথা নাকি? এই চুপ কর, তুই কি এসব পরিষ্কার করিস? হ্যাঁ, এসব নিয়ে কথা বলিস কেন? সত্য করে বুয়া। হ্যাঁ, যা বেরো, অটো দেখে ওঠ ওঠ দেখি। তোর বিলাই যদি আরেকটা দিন আরেকটা তোর বিলাই যদি আরেকটা দিন যদি আসছে আমার আমার বাথরুমে, আমার বাথরুম না আমার বেডরুমে, দেখ নতুন ফোন কেমন হয়েছে? ও দেখতে ভালোই। ফিচার কি? 8GB RAM 256GB মেমোরি। দাঁড়া আমার ফোনের প্রথম ছবিটা তোর তুলে দিই, হাসি দে। তুই হাসতে পারস না? তুই কি সাবানা নাকি? তুই ব্রু কুচকা রাখোস কেন? হাসি দে। তোরে দেখলে আমার হাসি বন্ধ হয়ে যায়। আমার দেখতে হইব না তোর, তুই মোবাইলের দিকে তাকা, হাসি দে। আচ্ছা দাদা দাদা, তোর না আব্বা 10,000 টাকা দিছিল, তুই বাকি টাকা কই পাইছিস? আমি পুরান ফোনটা বিক্রি করে দিছি। আমার তোর ওই পুরান ভাঙ্গারি কে নিছে? অনেক পাবলিক আছে কেনার মতো, আমি কিছু টাকা জমাইছিলাম। ও তুই টাকা জমাইছিস, প্রত্যেক সপ্তাহে হাত খরচের টাকার জন্য কান্নাকাটি শুরু করে দিস। আমার কাছে এসে তো হাত পাতোস। তোরা কতবার বলছেন বিড়ি সিগারেট এগুলো খাবি না, কেন টাকা নষ্ট করছ? তোর এত টাকা লাগে কেন রে? হ্যাঁ, তুই টাকা দিয়ে কি করস? একটা লিপস্টিক কিনছস 1 বছর ধরে ইউজ করতেছস, একটু একটু করে দেস। খাইসটা আইছে নিজে রান্না করে, আমারে কিছু দেয় না, নিজেরটা নিজেই খায়। আমার জন্য আজ পর্যন্ত কিছু রান্না করছস? আচ্ছা তুই এত টাকা কেমনে পাইছিস আমার বলতো? তুই তো এই ফোন কেনার আগেও আমার কাছে টাকা চাইছিলি। এটার দাম কত? 35। 35,000 টাকা? এত টাকা কই পাইছিস? বললাম না জমাইছি। আম্মা আম্মা আমার 20,000 টাকা চুরি করছে তোমার ইমরান পোলা। আম্মা এই কি হয়েছে? এরকম করতেছিস কেন? আমি 20,000 টাকা চুরি করে ফোন কিনছে। এই ওর টাকা কি করেছিস? টাকা ফেরত দে। আমি ফোন কিনছি। হ্যাঁ, এখন টাকা ফেরত দে। এনে তোর টাকা। এই, কিসের ফোন? আমার টাকা দে, টাকা লাগবে আমার। আরে ফকির নিয়ে আমার নতুনটা দিতেছি তোরে, তোর পুরানটা আমারে দিয়ে দে। আমার পুরানটার দাম তো নতুনটার থেকে 3 গুণ বেশি। মারে এটা নিয়ে নে, তোর পুরোটা দিয়ে। না, আমাকে 20,380 টাকা দিতে হবে, এখনই দিতে হবে। কেমন করতেছে? আমার 20,380 টাকা দে। আমার 20,380 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি বলতেছো দেখে আমি দিতেছি। হ্যাঁ, দে দে। এই তো আছে আছে, দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি। বা দে। 380 রাখ। হ্যাপি 90 days অ্যানিভার্সারি। আজকের এই রাতটাকে আমি আরো স্পেশাল করে রাখতে চাই। আব্বু চলে আসছে মনে হয়। কার আব্বু? আমার আব্বু। আরে তোমার আব্বু আমার বাসা চিনবে কি করে? আব্বু আমাকে ফলো করতে করতে মনে চলে আসছে। যার বাসা একটা সুন্দরী মেয়ে আছে তার বাবা ফলো করবে না বলো? এখন কি হবে বাবু? এখন কিচ্ছু হবে না, তুমি 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 ওয়াশরুমে যাও, একটু ওয়াশরুমে গিয়ে লুকায় থাকো, যাও। কার ওয়াশরুমে যাব? আমার বাপের ওয়াশরুমে যাবি। আঙ্কেলের ওয়াশরুমে আমি কেন যাব? তুমি আমার ওয়াশরুমে যাবা, আমার ওয়াশরুমে যাও। বকা দিতেছো কেন? ভালো মতো বললেই তো হয়। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে বলছি, যাও যাও যাও, উঠো 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 উঠো। একটু ওয়াশরুমে থাকো কিছুক্ষণ, হ্যাঁ বের হয়েও না কিন্তু, ওকে? কি ব্যাপার,
তো কালকে আসার কথা না? আমার বাপের বাড়ি আমি আসছি তো কি? কিন্তু বিয়ে খাইতে গেলি, বউ ভাত না খাই চলে আসলি। আরে এত গরম, উফ, এত মানুষ, বিরক্ত লাগছিল। কিসে? পায়ে ব্যথা পেয়েছি। ঠিক আছে, এই তোমার অনেক ব্যথা, অনেক। কই যাবি? আমার ওয়াশরুমে মানে? আমি বাথরুম পরিষ্কার করার সময় পাইনি যাওয়ার সময়। না, আমার ওয়াশরুম তো নষ্ট, মানে কল নষ্ট, ফ্লাশ নষ্ট, সব নষ্ট। তোরটা যা। আমি জানতাম, কি জানতি তুই? আমি জানতাম তুই কাচ্চি লোক বাদ দিয়ে, ঘোড়ার লোক বাদ দিয়ে এখানে বসে থাকবি, বাসার মধ্যে বুয়া নাই, কেউ নাই, তোর টাইমে বাসা থেকে বাইর করে গেল না, এই হচ্ছে কাহিনী না? শার্লক হোমস হয়ে গেছে, হ্যাঁ, লেডি শার্লক হোমস। হ্যাঁ, তুমি এখানে কখন আসছো? ও আসছে। তোর সাথে কথা বলছি না, সন্ধ্যায় কি বলে আসছো বাসায়? বান্ধবীর বাসায় যাবো। গ্রুপ স্টাডি। ও আচ্ছা আচ্ছা, ক্লাস শেষ, এবার তুমি বাসায় যাও। যাও, বাসায় যাও, যাও। না, কেন? একে কিভাবে বাসায় যাবো টুকু? ও এটা তোর কথা ঠিক। আচ্ছা তুমি আমার সাথে চলো। তোর সাথে কোথায় যাবে? আমার সাথে আমার রুমে যাবে, আমার সাথে থাকবে আজকে। কেন? কেন মানে? তোর সাথে থাকবে? চলো আমার সাথে থাকবা তুমি। না, থাকবো না, বাসায় যাবো। টুকু চলো দিয়ে চলো, চলো না। কিসের? তুই নামাইতে গেলে আজকে আর আসবি না, তুই সর 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 বলছি। আচ্ছা, তোমাকে আমি নামাই দিয়ে আসবো, চলো চলো না চলো, চলো। টুকু ও ওই দাঁড়া 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 দাঁড়া। কি আবার কি? গেছিলাম, তুমি এখানে আসছো, এত সুন্দর মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে হবে না, সময় একটা সেলফি। তিনজন মিলে আমরা একটা selfie। কি তুই কই যাস? তুই কই যাস? আমি সেলফি তুলবো না। তুলবি না মানে? আমার সেলফি তোলার মুড নাই এখন। এত সুন্দর একটা বাথরুম তুই আমার থেকে নিয়ে গেছিস, আমার রুমটা কেন নিছিস এবার বুঝতেছিস। নে, তোর বাথরুম লয়ে যা তুই। চুপ করে চাপ, দাঁড়ায় পোজ দিবি কিন্তু। আমি দিব না পোজ। আমি কিন্তু লাইভে চলে যাব। না লাইভে যাওয়া যাবে না, আব্বু জেনে ফেলবে। তাহলে সেলফি, ঠিক আছে? হাসি, স্মাইল। একটু রিটাচ দিয়ে আসবো। তোর রিটাচের তুমি না লাগবে না। থ্যাংক ইউ। চল তোমার নামাই দিস, তুই বাথরুমে এনজয় কর। টুকু আসো 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 আসো, এই আসো। হ্যাপি 90 days অ্যানিভার্সারি। একটু ফোনটা দে তো। কেন? একটু দে না, কিসের জন্য? একটা কল করবো, ইম্পর্টেন্ট। এটা কি? আমি এটা দিয়ে ফোন করি, যে বোনাস আছে, 1 ঘন্টা কথা বলবে। লাগবে না তোর ফোন। আমি হচ্ছে ক্যাব দিয়ে আপনাকে নতুন ড্রাইভার। কেন ইনাদ ভাই কি বিদায় করে দিছে? না না, বিদায় করেনি, ওই 3 দিনের জন্য ছুটিতে গেছে, তো আমার বদলি হিসেবে দিয়ে গেছে। ও, ইনাদ ভাই কি আপনাকে সবকিছু বুঝাই দিছে তো না?
আপনি কিন্তু গাড়ির ভিতর সিগারেট খাইতে পারবেন না। সিগারেট খাইতে হলে আপনার বাইরে যেতে হবে, আর বাইরে যদি সিগারেট খান গাড়িতে ওঠার আগে কিন্তু আপনার মিন্ট অথবা চকলেট কিছু একটা খায় উঠতে হবে, ঠিক আছে? জি আফা, ওই এনাই তো আমার সব কিছু কয়া গেছে, বুঝাই দিয়ে গেছে। আর আমি সিগারেটও টানতে পারি না, আর ওই চকলেটও খেতে পারি না। ভালো। পান খান? মাঝে মাঝে খাই আর কি। গাড়িতে পানও খাওয়া যাবে না, কিন্তু পানের পিক ফেললে গাড়ি নষ্ট হয়ে যাবে। স্যার হ্যাঁ কিবরিয়া কোথায়? স্যার ওই মাত্র আফার একটা রেস্টুরেন্টে নামাই দিয়ে আসিছি, খোলা বারান্দা আফা বসে আছে। আর ওই ভাইটাও আসিছে একটা শার্ট পরা। দেখতে কেমন? স্যার দেখতে তো সেরা, মাশাআল্লাহ। কি করতেছ ওরা? স্যার সেটা আমি করতে পারবো না স্যার। কেন, কি হয়েছে? না স্যার আমি করতে পারবো না স্যার। ওই বেটা কি হয়েছে বল। স্যার ঘটনা হচ্ছে, যার লবণ খাচ্ছি তার সাথে বেমানি হারামি করা যায় না, যদিও লবণটা 3 দিনের। রে বেটা, তোরে যে আমি 7 দিনের লবণ খাওয়াইছি সেটার কি হবে? বুঝছি, ফোন রাখ, তোরে দিব না। সানি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে শুভ শুক্রবার, এই দিনটা হচ্ছে ফ্যামিলি ডে। এই দিনটায় আমরা সবাই একসাথে থাকি, খাওয়া দাওয়া করি, গান করি। এই দিনটাকে আরো স্পেশাল করার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি একটি সুস্বাদু প্রেজেন্টেশন। সারা জীবন তোর প্রেজেন্টেশন বানাইছি আমি, এখন তুই কিসের প্রেজেন্টেশন বানাইলি? সময় মতো আমিও প্রেজেন্টেশন বানাতে পারি। তো আমি আমার এই প্রেজেন্টেশনটা উৎসর্গ করতে চাই আমার একমাত্র বোন টুম্পাকে, যার বয়স 23, আমার বয়সও 23, কিন্তু ওর সাথে আমার পার্থক্য হলো 4.5 মিনিটের। আমি ওর থেকে 4.5 মিনিটের বড়। তো চলুন আমরা দেখে নেই আমার বোন টুম্পার জীবনের কিছু অজানা তথ্য। কে এটা? দেখো মা, দেখো দেখো, প্রেম করতেছে রাস্তায়, মা কথা বলতেছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ছেলেটা ওর সাথে রিকশায় ঘুরতেছে, প্রেমই করতেছে, প্রেম করে। তুই আমার পিছে স্পয় লাগাইছিস? তুই যদি এনায়েতের মুখ বন্ধ করতে পারোস টাকা দিয়ে, আমিও এনায়েতের মুখ খোলাইতে পারি ডাবল টাকা দিয়া। তুই আমার প্রেমে যদি বাম হাত ঢুকাস, আমি তোর প্রেমে 2 হাত ঢুকাই। ও তুমি সব ফালতু মেয়েদের সাথে প্রেম করো? আমি তোমার তো ফালতু ছেলেদের সাথে প্রেম করি নাকি? তুমি প্রিন্সের সাথে প্রেম করো? এই তুই ঠিকই বলেছিস, এই ছেলে তো দেখতে একদম প্রিন্সের মতো। হ্যাঁ কি বলতেছো আম্মা? প্রিন্স মানে তোমার মেয়ে একটা ছেলের সাথে প্রেম করতেছে, তুমি মাত্র জানতে পারলা? কোথায় তুমি কষায় 2 গালে 2টা 4 থাপ্পড় মারবা, সেখানে তুমি এগুলো বলতেছো? আম্মা আমার প্রেমের কাহিনী শুনে তো আমার ঠিকই থাপ্পড় মারছিলা 2 গালে, তাহলে ওর গালগুলো দোষ করলো কি? আরে আমার মেয়েকে বিয়ে দিতে হবে না? মা তুই কিন্তু সত্যি প্রিন্সের মতো ছেলেকে বের করেছিস। ঠিক তো। টুম্পা করে কি ছেলেটা? ওদের কনস্ট্রাকশনের বিজনেস আছে। ভালো তো, খুব ভালো। এই বংশ ভালো তো? বংশ ভালো না, আবার আমি ভালো বংশ না দেখে প্রেম করি নাকি? আব্বা বংশ দিয়ে তোমার কি হবে? তুমি কিছু বলতেছো না কেন ওকে? আচ্ছা দাঁড়া দাঁড়া, বলছি বলছি। টুম্পা, ছেলেটাকে একদিন বাসায় নিয়ে আয়। ঠিক বলেছো, বাসায় নিয়ে আয়। বাড়িতে নিয়ে আয়। এই ছেলে বাড়িতে আসার মতো ছেলে না। এই ছেলের আমি খুব ভালো করে চিনি। এই ছেলে একদিনের মাথায় বলবে আই লাভ ইউ, 2 দিনের মাথা খুব টেকনিক্যালি কেটে পড়বে। সবাই তোর মতো না? সবাই তোর মতো না। ও তুমি রাস্তার মানুষের সাথে প্রেম করো দেখে সবাই করে না? কি আমি কি পারব? আই খবরদার আম্মা, আম্মা আই চল, আম্মা আম্মা দেখো তোমাদের সামনে আমার গায়ে হাত দিলে কত বড় সাহস। তোমাদের জন্য দেখো বানাইছিলাম, তোমরা স্পাই লাগায় আমার পিছনে, আমার পিছনে। চিন্তা করো বাসার একটা মেয়ের পিছনে স্পাই লাগায়, কত বড় ক্রিমিনাল মাইন্ডের লোক সে।
জি। তোমার নামটা যে আমার কি পছন্দ হয়েছে। আচ্ছা তোমার হাইট কত? 5'11". 5'11". আমাদের মেয়ের সাথে তো খুব মানাবে তাই না? দেখেছো ওর হাসিটাও তো চমৎকার। এই তুমি একটু হাসো না প্লিজ, আমি একটা হাসির ছবি তুলে রাখি, একটু হাসো। হয়েছে হয়েছে। আরে দাঁড়াও না। কি শুরু করলে? বাহ সুন্দর হয়েছে। নাস্তা দেওয়ার ব্যবস্থা। ও আচ্ছা তাহলে গল্প করো। জি জি। আচ্ছা জি তুমি চাকরি কুইট করে বিজনেস কেন শুরু করলে? আঙ্কেল, জব সেক্টরে তো লিমিটেশন থাকে, আর বিজনেসে তো রিস্ক থাকেই। আপনি তো রিস্ক নিয়েছেন, আপনি সাকসেসফুল হয়েছেন। স্কাই ইজ দ্য লিমিট। ঠিক। ভাই কি স্কাই ডাইভিং করেছেন নাকি? কেন? না ওই যে বললেন স্কাই ইজ দ্য লিমিট, আকাশে উঠে গেলে নামার ব্যবস্থা তো জানতে হবে, জানেন? নাইস জোক। তা বাবা তুমি বিয়ে শাদীর ব্যাপারে কি ভাবলে? এখনো সেভাবে ভাবিনি, তবে নেক্সট ইয়ারে ডেফিনেটলি শিওর। কোথায়? স্বামীর অত্যাচারে গৃহবধূর আত্মহত্যা, যৌতুকের টাকা দিতে না পারায় গলায় ফাঁস নববধূর, স্বামীর পরকীয়ার জেরে সংসারে অশান্তি, জোর করে লম্পট চরিত্রহীন এক ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়ায় বিবাহ বিচ্ছেদ। বাবা প্রিমেচুর বেবি তো এই জন্য মাথায় একটু গন্ডগোল আছে না। কি একটা অবস্থা ভাই বলেন, মানুষ সংসার কিভাবে করবে? কেন? কেন আপনি নিউজ পড়েন না, খবর দেখেন না? ভাই ধরেন আপনার মতো একটা অপরিচিত মানুষের সাথে আমার বোনটার বিয়ে হলো। বাবা একটা অপরিচিত লোকের সাথে তোমার মেয়ের বিয়ে দিলে কি হতে পারে? ধরো তারা দুজন রাত্রেবেলা একসাথে ঘুমালো, সকালবেলা আমার বোন আর ঘুম থেকে উঠলো না, কারণ কি আমার দুলা ভাই তাকে গলার চাপ দিয়ে মেরে ফেললো। ভাই আমি কথার কথা বললাম, আসল সমস্যা তো আমার বোনের। ওর মতো স্বার্থপর মানুষ দুনিয়াতে আর একটাও নাই। ভাই আপনার কি এরকম স্বার্থপর মানুষ চলবে? এর সাথে সারা জীবন সংসার করতে পারবেন? না বাবা না। সুলতানের দোকানের আলুর চপ। এটা আমি নিজে বানিয়েছি। তুই আমার সুলতানের আলুর চপ চিনাস? এটা খাই তো বড় হইলাম। মা তো তোকে ছোটবেলা থেকে কিছুই খাওয়ায় নাই, আমার অনেক বদনাম করছেও না। না না না, তোমার সম্বন্ধে ভালোই বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমার বোন তো ভালোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আদর্শ গুণবতী নারীর স্যাম্পল। নিশ্চয়ই কোথাও একটা প্যাচ আছে। প্যাচ তো অবশ্যই আছে। চেহারাটার দিকে তাকায় দেখ, কত আলাভোলা। কিন্তু আমি শিওর এর আগে 1 ডজন প্রেম করছে। হ্যাঁ বেটা, আমি তো কারো মনে কষ্ট দেই নাই, বা কেউ আমার মনে কষ্ট দেয় নাই। আমি এক বাস থেকে আরেক বাসে উঠি, ছাড়াও এক বগি থেকে আরেক বগিতে উঠে। এখন আমার বোন তো বাসও না, বগিও না, আমার বোন হচ্ছে একটা স্টেশন। আমি চাই না এই স্টেশনে কোনো নষ্ট ট্রেন ঢুকুক। বোকা বোকা বোকা, ভুল ট্রেনটা চিনছে। হাত তুলছে, হাত তুলছে, দেখ হাত তুলছে। কত হাত ছাড়েন। ঠিকই তো করতেছি। তুই কি আমার কোনো প্রেম করতে দিছস? ঘন্টায় ঘন্টায় গার্লফ্রেন্ড চেঞ্জ করে প্রেম করি। আমার ইচ্ছা, আমি করি আমার ইচ্ছা। আমি আসলটারে খুঁজতেছি, নকল সোনা খুঁজে আমি আসলটারে খুঁজতেছি, কিন্তু সবগুলাই জঘন্য। আর এই জঘন্যগুলোর জন্য তুই সারা জীবন আমার সাথে ঝগড়া করছিস। শোনো কি হয়েছে, একদিন ডেটে গেছে একটা রেস্টুরেন্টে, মেয়ের একটা হাত ধরে কি করছি বল বল, হাত ধরে কি করছি বল, মাইকিং কর। একটু বিশেষ ঘোষণা, আমার ভাই একবার মেয়ের সাথে ডেট করতে গিয়ে, আমি বলতেছি আপনাকে, একটা মেয়ের সাথে ডেট করতে গেছিলাম। বল যাই থেকে। আচ্ছা বাদ দাও, আমি বলছিলাম যে হ্যাঁ আমরা সবাই তো, তোকে আমি বলছি ওখানে যাইতে, তুই এখানে বসছিস কেন? 9 মাস যখন একসাথে ছিলাম তখন তো কিচ্ছু বলস নাই। তখন বলার মতো মুখ ছিল না, নাহলে তোকে চিপা ওখানেই মাইরে ফেলতাম পেটের মধ্যে। সারা জীবন আমার সাথে থাকবি এভাবে? এই আইডিয়া খারাপ না, তোর বিয়ের পর আমি তোর সাথেই থাকবো। তুমি কিছু বলতে পারছিস না? মা এই পৃথিবীতে তো আমি একা আসি নাই, তোমাদের জন্য সাথে করে একটা বোন নিয়ে আসছি।
এখন মা ওর বিয়ে দিয়ে দিচ্ছ, ও চলে যাবে, আমার ভালো লাগতেছে না। আর আব্বা, তুমি অফিস থেকে আসার পর তুমি যখন মা মা বলে চিৎকার করে ওকে ডাকো, ও যখন তোমাকে সাড়া দিবে না তখন তোমার খারাপ লাগবে না? তোকে কিন্তু আমি চিনি, তুই কি চাইছিস সেটা কিন্তু আমি বুঝতে পারছি। তুমি যদি বুঝেই থাকো তাহলে ওরে বিয়ে দিতেছো কেন? পরে বিয়ে দিও। এই তোকে কে বলেছে ওরা বিয়ে করে এখন নিয়ে যাবে? আরে ওরা তো বলেছে আক্ত করে রাখবে, পরীক্ষা শেষ হওয়ার পরে বড় করে অনুষ্ঠান করে নিয়ে যাবে। কিন্তু এই পড়াশোনাই তো শেষ না, ও তো আরো পড়াশোনা করতে চাইছিল। বিবিএ করবে, তারপরে এমবিএ করবে, তারপরে পিএইচডি করবে, ওর একটা নাম হবে, নিজের পায়ে দাঁড়াবে। তা না, তোমরা বিয়ে 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 করে মেয়েটার মাথা খারাপ করে দিতেছো। আচ্ছা ঠিক আছে, বিয়ে দিলা, তারপরে কয়টা দিন পর যখন শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুর বাড়ির লোকজন তো বলা শুরু করবে যে নাতি নাতনির মুখ দেখতে চাই, তখন ও কি করবে বেচারি? বাচ্চা কাচ্চা হলে তো পড়াশোনাও করতে পারবে না। তুমি চিন্তা করে দেখো, ছোট একটা মানুষ, এই 2 কোলে 2টা বাচ্চা, ও তো একটা বইও খুলতে পারবে না। সারাদিন করে ঝগড়া, আর ওর এখন বোনের জন্য দরদ। কল দে, কল দে। দোস্ত, এটা কি ঠিক হবে? 100% ঠিক হবে, যে কোনো মূল্যেই হোক টুম্পার বিয়ে ভাঙতে হবে। কল দে। কিন্তু তুই তো ওর ভাই। আমি ওর ভাই, এই কারণেই তো আমি ওর ভালো চাই। তুই বেশি কথা না বলে কল দে। হ্যালো, আসসালামু আলাইকুম। ভয়েস চেঞ্জ কর, ভয়েস চেঞ্জ কর, ভয়েস চেঞ্জ কর। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি সাব্বির বলছি। কে? সাব্বির বলছি আমি। সাব্বির কে? আপনার ছেলের সাথে যে মেয়েটির বিয়ে দিচ্ছেন, টুম্পা, আমি সেই টুম্পার বয়ফ্রেন্ড। কি আবোল-তাবোল বলছেন? জি আঙ্কেল, আমি ঠিকই বলছি। আমি একজন অসহায় গরিব। কাঁদতে হবে তো, কান্না কর, ইমোশনস কই, বিশ্বাস করতে হবে, বিশ্বাস করা। আঙ্কেল, আমার সাথে ওর সাথে অনেক দিনের রিলেশন ছিল, টুম্পার সাথে। টুম্পার সাথে অনেক দিনের রিলেশন ছিল, কিন্তু আমার সেই সামর্থ্য নাই দেখে কান্দোস না কেন আঙ্কেল, সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আঙ্কেল, আপনার ছেলের সাথে চলে গিয়েছে। আঙ্কেল, আঙ্কেল, আপনি চিন্তা করতে পারবেন না টুম্পার সাথে আমার সাথে কিরকম রিলেশন ছিল। আঙ্কেল, কত স্ট্রং বন্ডিং। আজ আমার টাকা নেই বলে আঙ্কেল সে আমাকে ছেড়ে চলে গিয়ে আপনার ছেলের সাথে রিলেশনে গিয়েছে। আপনার ছেলেকে আঙ্কেল বিয়ে করতে চাইছে। আঙ্কেল, আঙ্কেল, আপনার সংসার তছনছ করে দিন আঙ্কেল। ও আপনার ছেলের থেকে আপনাকে কেড়ে নিবে আঙ্কেল। আপনি চিন্তাও করতে পারবেন না আঙ্কেল, ও কি খারাপ, ও কিরকম ডাইনি আঙ্কেল, আপনি চিন্তাও করতে পারবেন না আঙ্কেল। আমার আর কথা বলতে ইচ্ছে করছে না, আমি পারছি না আঙ্কেল। আপনাকে আমার জানানো উচিত ছিল বিধায় আমি বলেছি আঙ্কেল। রাখলাম। রাখ রাখ রাখ। শোন, রাখ তো, পরে ফোন দিতেছি। কাজটা আসতে কেমন করলি? কোন কাজটা? কোন কাজটা? কি এতটুকু মানবতা বলতে নাই? মানুষের কুকুর বিড়াল পশু পাখির প্রতিও মানবতা থাকে, তোর একটা নিজের আপন যমজ মনের প্রতি সেই মানবতাটা তুই দেখাস নাই। তুই কি মজা, খুব মজা পাইছিস না নিজের বোনকে ছোট করে? বাসার মধ্যে তুই আমাকে যা ইচ্ছা তাই বলছিস এতদিন, আব্বা আমার কাছে যাই বলছিস, কতভাবে চেষ্টা করছিস সেই ছেলেটার সাথে যাতে আমার রিলেশন না থাকে, আমার সাথে যাতে বিয়ে না হয়, কোনোভাবে যখন সফল হইতে পারস নাই, বাইরের মানুষের কাছে গিয়ে তুই নিজের বোনের বদনাম করছিস। নিজের বোনকে ছোট করতে তোর এতটুকু গায়ে লাগে নাই? একটাবার মনে হয় না যে আমি আমার নিজের ফ্যামিলিকে নিজেকেও ছোট করতেছি? তুই আমার ভাই না, তুই যদি আমার ভাই হইতি এই কাজটা নিজের বোনের সাথে কখনোই করতে পারতি না।
বলছি না খাবো না। দরজা লাগাবি না। তুই সোনালি মধ্যে হাত চাপা দিবি। সারাদিন দরজা লাগায় রুমের মধ্যে বসেছিলি। চল। তুই খা গে যা। না আমি খাবো। তুই খা, আমার খাবার নষ্ট করে দিয়ে তুই এখন আমার ডাক্তার সুস্থ আমার খাইতে। ওরে বাবা, এত ভালোবাসিস ছেলেটারে? তুই ভালোবাসার কি বুঝিস? জীবনে কাউকে ভালোবাসছিস? জীবনে কার কাছ থেকে ভালোবাসা পাইছিস তুই? আমার ভালোবাসার মর্ম তুই কি বুঝবি? আমি না খাই কষ্ট করে মরে গেল তোর কিচ্ছু আসা যাবে না, আমি জানি। আচ্ছা চল। আচ্ছা আমি সরি, চল। বললাম তো সরি ভাই, চল। রং করবি না। আমিও কিন্তু সারাদিন কিছু খাই নাই। কসম, তোর কসম। আমার মায়ের ফালিস না। তাহলে খাইতে চল। চুকু দোস্ত, টুম্পা ভালো থাকলেই তো ঠিক আছে, তোর তো কোনো সমস্যা হওয়ার কথা না। এই তুই আস্তে কথা বলছ কেন? জোরে কথা বলতে পারছ না? স্লো মোশন। আরে সানি, কি অবস্থা? তুই এখানে? আরে মামা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বুড়ান মামা? কবে আসলেন আপনি? এই তো ছুটি পাইলাম, চলে আসলাম। আসসালামু আলাইকুম মামা। সিভিল ইঞ্জিনিয়ারদের আর লাইফ শেষ। এই যে ছুটি পাইলাম কিছুদিন আগে, প্রজেক্ট কমপ্লিট হতে হতে 3 মাস শেষ। মামা কোন কোম্পানিতে ছিলেন? লাইফস্টাইল ডেভেলপার কোম্পানিতে। কি বলেন? লাইফস্টাইল? লাইফস্টাইল ডেভেলপার কোম্পানি। ডেভেলপার। মামা ওই কোম্পানিতে আমার একজন পরিচিত ছিল, ওমর নাম, আপনি চেনেন? কোন ওমর বলো তো? কোন ওমর? মামা দেখেন তো, এই যে এটা। আরে চিনবো না কেন? 100 বার চিনি। ব্যাপার মামা, ওরে দেখার পর থেকে আপনার দেখি টোন চেঞ্জ হয়ে গেল। আরে ও তো দুনিয়ার বাটপার। কোম্পানির সব হিসাব নিকাশ এলোমেলো করে প্রায় 30-40 লাখ টাকা মাইরে দিছে। একটু ডিটেইলসে বলেন তো। আর কি বলবো, ও তো ইঞ্জিনিয়ার না, রেগুলার লোক আর কি। ওর কাজ হচ্ছে টাকা লেনদেন করা। এই যে রড কত টাকা, সিমেন্ট কত টাকা, এগুলো হিসাব করা। ওগুলো তো আর আমাদের হিসাব করার দায়িত্ব না। আমরা জাস্ট হচ্ছে ম্যাটেরিয়ালস এর রিকোয়ারমেন্ট শুধু দেই, ও লেনদেন করে আর কি। মানে 2 দিক থেকেই টাকা খায় ও। তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। টাকা লাগবে? টাকা ছাড়া কি ইম্পর্টেন্ট কোনো কথা থাকতে পারে না তোর সাথে আমার? দেখ, তোর হয়তো বা মনে হতে পারে যে আমি তোর রিলেশনশিপ নিয়ে অনেক বেশি বদার্ড, কিন্তু দিন শেষে তুই আমার বোন। সো আমার একটা দায়িত্ব আছে। ওমর ছেলেটাকে আমার একদম পছন্দ না। ও বেশি একটা সুবিধার না, ওর ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। যেটা বলতে চাস সরাসরি বলতে পারছিস? সরাসরি তো বলতেছি। আমি খোঁজ নিয়ে জানতে পারছি যে ও যে অফিসে চাকরি করতো সেখানে 30-40 লাখ টাকা নাকি মারিং কাটিং করছে। ও একটা ফ্রড। আমি যে তোরে কথা বল, তুই তো পাত্তাই দিতেছস না। পাত্তা দেওয়ার তো কিছু নাই, সবকিছু জানি না। জানিস? ও আমাকে সবকিছু বলছে, কারণ সে যথেষ্ট অনেস্ট একটা ছেলে। যে অফিসে চাকরি করে সেখানে তো ইঞ্জিনিয়াররা টাকা পায়, তো সেই ব্যাপারটা নিয়ে ও প্রোটেস্ট করার কারণে ও শত্রু বাড়ছে। ওরা ওর নামে মামলা করছে। ও কি বসেছিল? উল্টা মামলা করছে, সেই মামলা এখন চলতেছে। আমরা তো সবই বলছি। আর যদি ওর কোনো ঝামেলা থাকতো, আব্বা মা তো খোঁজ খবর নিচ্ছে, তা জানতে পারতো না। আমি যথেষ্ট বুঝে শুনিয়ে
জি, আপনি কে? আপনি আমাকে চিনবেন না আপু, আমি স্বর্ণা। কোন স্বর্ণা? আপু, আমি ওমরের ওয়াইফ। এই মেয়ে, এসব আবল তোমার কি বলছো? জি, আপনি ঠিকই শুনেছেন, আমি ওমরের ওয়াইফ। টুকু, 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 তুই এখন আয় এখানে। এদিকে আসেন, এদিকে আসেন। চিনস তুই ওরে? চিনতে পারস নাই? না চিনতে পারলেও তো এখন অ্যাক্টিং করবি যে তুই চিনতেই পারস নাই, তাই না? তোরে একটু থাম না। না কি তুমি বুঝতেছো না কি হচ্ছে এখানে? তোমার ছেলে এই মেয়েটাকে কেন নিয়ে আসছে বুঝতেছো না? আমার বিয়ে ভাঙার জন্য। ডে 1 থেকে তুই ট্রাই করে যাচ্ছিস। হ্যাঁ, আমি তোর বিয়ে ভাঙতে চাই। আমি গত 1 সপ্তাহ যাবত চেষ্টা করতেছি পাগলের মতো, যাতে ওই ছেলে সম্পর্কে একটা ইনফরমেশন বের করতে পারি, যাতে ওর সাথে তোর বিয়ে না হয়। কিন্তু আনফরচুনেটলি আমি কিছু বের করতে পারি নাই। পারছিস? কিচ্ছু তো বের করতে পারস নাই। বের করতে পারস নাই দেখে এখন নাটক সাজাইতেছিস। আচ্ছা, আমরা এই কথাগুলো একটু পরে না না, পরে কেন বলবো? বাইরের মানুষ? কিসের বাইরের মানুষ? সব ভাড়া করে নিয়ে আসছে এই মেয়েটাকে। তোমার নিজের ছেলে, এই হচ্ছে বাইরের মানুষ। টুম্পা, আমি স্বীকার করতেছি আমার ভুল হয়েছে। হ্যাঁ, আমি কিছু ভুল করছি, কিন্তু আমি চাই নাই তুই প্রেম কর। আমি চাই নাই তোর একটা বয়ফ্রেন্ড থাকুক। আমি ভাই হিসেবে শুধুমাত্র একটা জিনিসই চাইছি, যে তোর একটা ভালো ফ্যামিলিতে বিয়ে হোক, একটা ভালো ছেলের সাথে বিয়ে হোক। আমি চাই নাই কখনোই টাউট বাটপারের সাথে তোর বিয়ে হোক। তুই আজকে যে কথাটা বললি না, এই কথাটা জীবনও বলবি না। তুই আর আমি যমজ ভাই বোন, আমাদের একসাথে জন্ম হয়েছে, একই দিনে পৃথিবীতে আসছি, রক্তের সম্পর্ক আমাদের, একসাথে বেড়ে উঠছি। আমি কখনো তোর খারাপ চাই নাই, সবসময় তোর ভালোই চাইছি। তুই কেমনে করতে পারলি এটা আমার সাথে? আমার বিয়ে ভাঙার তোর এত তোড়জোড় কেন? এখন তো আমার মনে হইতেছে কি, আমি বলতে বাধ্য হচ্ছি, বাট তুই আমার ভাই না হলে ভালো হতো। আমার জন্মের সময় যদি আমাদের দুজনের একজন কেউ মারা যেত না, তাহলেই ভালো হতো। মা একটু থাম। না সত্যি কথা, হয় তুই দুনিয়াতে শান্তিতে থাকতি, নাহলে আমি থাকতাম। কি আপনি এখনো দাঁড়া দাঁড়া নাটক করতেছেন কিসের জন্য? আর কি লাগবে? টাকা লাগবে আরো? আপু, আমি নাটক করতেছি না আপু। আপনার কেন মনে হচ্ছে আমি নাটক করতেছি? ও মনে আসলেই টাউট বাটপার। আপনার ভাই মিথ্যা বলতেছে না আপু। আপনি জানেন না, ও যখন খুলনায় পোস্টিংয়ে ছিল তখন আমাদের বিয়ে হয়েছে আপু। আমরা একসাথে সংসার করেছি। আপু কাউকে বলতে দেয় নাই, বললে নাকি ওর অনেক প্রবলেম হয়ে যাবে। ঢাকায় আসলো, সব ভুলে গেল আপু, সব পাল্টে গেল। আমি যে ওর একটা বউ, আমি বেঁচে আছি নাকি মরে গেছি একটা বারের জন্য খোঁজ নেয় নাই আপু। আমি মিথ্যা বলতেছি না আপু। এই মেয়ে, তুমি যেসব আবল তোকে কি সব বলছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে তো, আমার কাছে প্রমাণ আছে, সব প্রমাণ আছে। আমার বিয়ের দিনের ছবি আছে আন্টি, এই যে দেখেন আমাদের বিয়ের ছবি। এটা জি, আমাদের এই যে ওমর, এই যে ওর হাসি। হ্যাঁ আপু, এই ছবিটা আমাদের বিয়ের পর দিন আমরা ঘুরতে গিয়েছিলাম আপু। শোন না, সরি সরি। তুই সরি বলতেছিস কেন? সরি তো আমার বলা উচিত, কারণ আমার মতো একটা ভাই তোর জীবনে না থাকলে তোর জীবনটা আরো অনেক বেশি সুন্দর হইতো। আমাকে মাফ করে দে। আমি
আমি যা বলছি আমি রাগের মাথায় বলছি, আমি এগুলো কিছু মিন করি নাই, সত্যি। আমি ভাবছি তুই আমার ভালো চাস না, তুই ইচ্ছা করে আমার বিয়ে ভাঙতে চাস, আমি তোকে শত্রু ভাবছি। হ্যাঁ শত্রুই তো আমি তোর, দুনিয়া সবাই তোর ভালো চায়, আমি শুধু তোর খারাপ চাই। আমারই তুই বিশ্বাস করিস না, সবাই বিশ্বাস করিস। মেয়েটা ঠিকই বলছে, মেয়েরা আমার সব দেখাইছে। ওমর এত খারাপ একটা ছেলে আমি কখনো গুনাহ করে টেরও পাই নাই। আমি কেমনে বুঝতে পারলাম না কিচ্ছু, তুই বুঝতে পারছিলি। আমার তোকে বিশ্বাস করা উচিত ছিল। তাও ভালো তোর কোনো ক্ষতি হয় নাই, তোর ক্ষতি হলে তাই মরে যেতাম। তুই মরবি না, এসব কথা বলবি না। কাঁদছিস কেন? তুই কাঁদতেছিস কেন? তুই কাঁদতেছিস দেখে কাঁদতেছি, আমরা তুই না। কান্না কান্না ভালো লাগে না তোর দেখতে, বান্দরের মতো লাগে।